ভাই অনেক কথা বললেন। আসলে আপনারা মাইন্ড করেন না, কারণ আপনারা দুজনই মাননীয় মন্ত্রী, বয়সে তরুণ। একটা কথা মাথায় রাখতে হবে যে বাংলাদেশে আসলে মন্ত্রী বা এমপি হওয়ার প্রাতিষ্ঠানিক সফলতার বাইরেও আমি শিওর আপনি তত মিডিয়াতে আসেন না, পলক আসে। আমরা অনেক আগে থেকে করছি, মন্ত্রী হিসেবে আমি নাম ধরেই রাখি। আহ, আমাদের একটা 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 সার্টেন সেক্টরের কাছে একটা গ্রহণযোগ্যতা দাঁড়ায়, যেহেতু যারা কথা বলে। তো মন্ত্রী হলে আর কি পতাকাও রাখতে হয়, সেটাও মানতে হয়, একটা ব্যালেন্স ড্র করতে হয়। এই জন্য হয়তো আপনাদের একটু প্রবলেম হতে পারে। না, আমি বলছি আপনাকে, আমরা যখন অনুষ্ঠানটা আরম্ভ করেছিলাম আমরা কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেলে কথা বলতে চাইনি, বাট আপনার কথার মধ্যে থেকে একটা কথা খুব ভালো আসছে যে আপনি প্রাইভেট সেক্টরের মানুষ। এটা কিন্তু পলিটিক্স আপনার লিমিটেশন। এই কারণে আপনি সিড নিয়ে কথা বলছেন। পলক যদি বলে আমি আমার ইন্টারনেটে বিআরবি কেবল লাগাবো না কোন কেবল লাগাবো, এগুলি কিন্তু হেডেক না। কারণ মৃত মানুষকে লিপস্টিক লাগাবো যার ক্যান্সার, কোন মার্কা? এটা কি আমি মানে এটা কি ভাই লিপস্টিক কোম্পানির যদি ভালো নাম মনে পড়ে নাকি? আমার তো মনে পড়ে না। রেভলন টেভলন লাগাবো নাকি? দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি বলি আই ডোন্ট নো, হোয়াট এভার। হ্যাঁ, আই এম নট ওয়ারিড, আই এম ওয়ারিড অ্যাবাউট দ্য সুশাসন, দ্য রুল অফ ল, যেটা ভাই বলছে। আমি এখন আমি আপনাকে আমি বলি আপনাকে হোয়াট ইজ রুল অফ ল। আমরা যারা রাজনীতি করি তারা 5 বছরে আমরা যেইভাবে ক্ষমতা ব্যবহার করি, একটা দিন জনগণ সুযোগ পায়, সেটা হলো নির্বাচন। অন্ততপক্ষে এই কয়েক বছরে কোনো মতে তত্ত্বাবধায়ক সরকার একটা গ্রহণযোগ্য, কম্পারেটিভ, অপেক্ষাকৃত গ্রহণযোগ্য একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেছিল, সেটা মোটামুটি আমরা শেষ করে দিচ্ছি। এবং এই 5ই জানুয়ারি কি নির্বাচন, এবং আপনারা কয় ভোটে এমপি হয়েছেন আমরা জানি না। আসেন নাই কেন নির্বাচনে? আমি বলি ভাই, আমি আপনাকে বলি আপনাদের কেন আসেন না সেটা জবাব অবশ্যই দিচ্ছি, এখনই দিচ্ছি আপনাকে। আপনি কি বলেন? অবশ্যই দিব আপনাকে। আমরা কেন আসি নাই সেটা উপজেলা নির্বাচনে দেখা গেছে আমরা কেন আসি নাই। আর সবচেয়ে বড় কথা কি বলি, উপজেলা নির্বাচনে তো দেখা গেছে তো লাস্টে, এবং জনগণ হিসাব করছে, জনগণ দেখছে। এবং আপনারা যেই নির্বাচন করেছেন, যেই নির্বাচন কমিশন দিয়ে করেছেন, এতে বাংলাদেশের বড় একটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে। কথা বলতে দিতে হবে। আমি আপনার সাথে বিতর্ক প্রতিযোগিতা করছি না, আপনি মাননীয় মন্ত্রী সাহেব আমাদের কথা বলতে দেন। হ্যাঁ, মানে আজকে বিচার বিভাগ বলেন, আজকে ব্যারিস্টার রফিকুল হকের মতো লোক বারান্দায় দাঁড়ায় বলে ওই কোর্টে গেলে ইউসুফ হোসেন হুমায়ুন নিয়ে যেতে হবে, ওই কোর্টে নিলে তাপসী নিয়ে যেতে হবে। এই হলো বিচার বিভাগের অবস্থা। দেখেন, বিচার বিভাগ নিয়ে কথা না বলাটাই ভালো। আপনি আমার না কেন এখানে আমার মনে হয় ডিবেটে বিচার বিভাগ নিয়ে কথা না বলাটাই ভালো। এটা সেনসিটিভ জায়গা। শুনেন, আমি তো কাউকে খারাপ কিছু বলছি না। অবক্ষয় যখন হয়, সামাজিক অবক্ষয় সব দিক থেকেই হয়। এরকম হয় না যে 100 বস্তার জেলা থেকে সবকিছু অবক্ষয় হয়। আপনার তো আপনি আমাকে একটু কথা বলতে দেন। আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন। না নার্ভাস, হ্যাঁ আপনি রিল্যাক্স, আপনার সময় আপনি পাবেন। এখন আমি আপনাকে বলি, আপনি বলছেন স্বাধীনতা একটা প্রোডাক্ট। এখন আজকে দেখলাম মন্ত্রী সাহেব এই যে আমাদের সোনার বাংলা গান গেয়ে আমাদের যাতে, সেখানেও তার কোম্পানি ব্যবসা করে ফেলছে, যেখানে মন্ত্রী থাকা অবস্থায় ইট ইজ ইম্পসিবল, তিনি করতে পারেন না। 100% কনস্টিটিউশনে লেখা আছে যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সে ব্যাপারে কোনো কথা নাই। হ্যাঁ, অফিস অফ আজকে স্বাধীনতা এমন একটা পর্যায়ে চলে গেছে, আজকে গ্রামীণ ফোন অ্যাডও করে যে স্বাধীনতার এই দিবসে রিচার্জ করলে 2 টাকা ফ্রি পাবা। আজকে বাংলা লিঙ্কে আমরা অ্যাড দেখি যে মাটি এখন দেশ, দেশ এখন মা, এখন রিচার্জ করলে পুরোনো দিলে পাবেন। তো আসলে কি, আমরা তরুণ প্রজন্মের পার্সপেক্টিভে বলছি, উইথ ডিউ রেসপেক্ট, যে যারা করেছে এখন এটা একটা পলিটিক্যাল কাজ হয়ে গেছে, যে আমরা এটাকে পলিটিক্যালি ইউজ করি, পলিটিক্যালি ব্যবহার করি। আপনি বলছেন আমরা কেন আসি নাই, আপনি বলছেন আমাদের আসার সিচুয়েশন ছিল না, আপনারা চাচ্ছিলেন না আমরা আসবো, সেটা তো আপনাদের মন গড়া। আমি বলি না, জনগণ ঠিক করবে, আমরা আসবো না। এই কারণে আপনার 153 সিটে নির্বাচন করলেন না। কেউ নির্বাচনে যদি প্রার্থী না থাকে আপনি কি করার আছে বলেন? আপনি কি জানেন প্রার্থী যদি না থাকে কার কি করার আছে? তাহলে আপনারা মিনিস্টার বাই ডিফল্ট আসেন নাই কেন? আপনারা এমপি বাই ডিফল্ট। আমরা নির্বাচন করে এসেছি ম্যানুয়াল অটো এমপি যাকে বলে। না, আমরা তো ডিজিটালের যুগ, আমরা ডিজিটাইজ। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা কথা বলি, যে কথাটা বলছি এখন অটো যুগের ম্যানুয়াল কথা বলে লাভ আছে নাকি? না, আপনি তো কথা বলতে দিচ্ছেন না, তাহলে আমি আপনাকে ডিস্টার্ব করব, আপনি কথা বলতে পারবেন না। আচ্ছা, আমি বলি, আপনি বলছেন ভিশনের ব্যাপারটা, আপনি বলছেন আপনার সবচেয়ে বেশি ভিশন হতে পারে কি, আমি উইথ ডিউ রেসপেক্ট এই ডিজিটাল ভিশন বা ডিজিটাল বাংলাদেশের ভিশন যে আপনি করবেন, এর আগে বাংলাদেশের দরকার ছিল এই সুশাসন প্রতিষ্ঠা করা। বাংলাদেশে একজনের দরকার ছিল যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ঠিক করবে, যে বাংলাদেশে ইচ্ছা মতো বদিমদি অর্ধেক যেগুলি ধরা সেগুলি না ধরে, যাদের হলফনামায় পুঁটি মাছ ওই শার্ক হয়ে গেছে, 4 লাখ টাকার মালিক থেকে 12 কোটি টাকা হয়ে গেছে, যাদের ব্যাংকে টাকা রাখার ছিল না তারা ব্যাংকের হয়েছে, যারা দরবেশ কোটি কোটি টাকা কামায় ঘুরে
তাদেরকে ধরা উচিত ছিল যারা এই দেশে বিয়ন্ড ল হয়ে গেছিল। এই দেশে দরকার ছিল যে স্বাধীনতা যুদ্ধে পিক আপ করে না, আওয়ামী লীগের যুদ্ধাপরাধী থাকলে যারা থাকলে সবাই একসাথে বিচার করা এবং বেনিফিটে না ইচ্ছা মতো আলামা শফিকে প্রজেক্ট দেওয়া, আবার আলামা শফির কাছে নেওয়া, ইচ্ছামতো গণজাগরণ মঞ্চকে জাগরণ বাঞ্চানো, তারপর সেটাকে গরু জাগরণ মঞ্চ বানিয়ে ইমরানের সরকারকে রাস্তায় মেরে এখানে তামাশা করা না। সব কথা হলো কিছু কিছু জিনিসকে পলিটিক্সের বাইরে বের করে দেওয়া উচিত ছিল। এই কাজগুলি বাংলাদেশে আপনারা করেন নাই, আপনারা শুধু না আমরা কেউই করি নাই, যার কারণে আজকের এই দিনে এসে আমাদের এখন কাজ করতে হবে ফর দ্য নেক্সট জেনারেশন। আপনি মনে করছেন এটাকে বলেন লিপস্টিক পলিটিক্স। আরে ভাই তুমি বাসে ওয়াইফাই লাগায় কি করবা? যেই দেশে রাত্রেবেলা বাস ড্রাইভারে বাসের প্যাসেঞ্জার গুম হয়ে যায়, আজকে যে পরিবারগুলি এই অনুষ্ঠান দেখতেছে যাদের পরিবারের একজন গুম হয়েছে, তারা কি বাসের ওয়াইফাই দেখে কি করবে? আর বড় বড় বিল্ডিং দেখে কি করবে? আর কোন সিট লাগলো? সুশাসন যদি না থাকে তাহলে সেটা জাতির ক্যান্সার। আগে সুশাসন আনতে হবে, হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম উন্নয়ন থাকবে, বাট একটা দেশের হার্ট হলো সুশাসন। এই দেশের রুল অফ ল যদি না আসে, আপনি কোন সিট দিলেন, কয়টা ব্রিজ করলেন, কোনো কিছু করলেন, আপনার কোনো লাভ হবে না। এবং আরেকটা কথা বলি, আপনি যেটা বলছেন কেন অন্য পার্টি আসলো না, কেন আসলো না জানেন? কারণ আসে নাই, আপনি যখন বাজে কোনো সিনেমা দেখেন না, হ্যাঁ কোনো বাজে সিনেমা দেখেন তখন নায়ক নায়িকাকে গালাগালি করে মানুষ, প্রডিউসারকে কিন্তু গালাগালি করে না। প্রডিউসার কিন্তু গালাগালি করে না, দোষ কিন্তু প্রডিউসারের। ইউ নো ভাই, আমাদের পিপল রং মানুষগুলিকে সারা জীবন ভোট দেয়।